আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গ ছাড়লেন রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক। পদত্যাগপত্র পেশের পরেই তাৎপর্যপূর্ণভাবে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন। মমতার হাত ছাড়ছেন আরেক তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত। জল্পনাই সত্যি হলো শেষ পর্যন্ত। এবার মমতা সঙ্গ ছাড়লেন কোয়েল মল্লিকও। বৃহস্পতিবার উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইকরা পদত্যাগ করেন। বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যসভায় আমাদের 10 সাংসদ রয়েছে। এরপর 24 ঘন্টাও কাটল না, রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়ালো 9। বৃহস্পতিবার কোয়েলের পদত্যাগের পর ক্ষোভ জানিয়ে মমতা বললেন, আগেই মেলে পদত্যাগ করেছিল। চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি। তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছেন। তাৎপর্যপূর্ণভাবে পদত্যাগের পরেই কোয়েল মল্লিক বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন। এর আগে লোকসভার তৃণমূল সাংসদরাও ভূপেন্দ্র যাদবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এরপরেই লোকসভার 20 তৃণমূল সাংসদ এনসিপিআই দলে যোগ দেন। কোয়েল মল্লিকও কি সেই রকম কিছু করতে চলেছেন? তৃণমূল নির্মূল হয়ে গেছে। কোয়েলের পদত্যাগের পর কটাক্ষ শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের ছত্রছায়ায় থাকতে চাইছেন, তৃণমূল নির্মূল হয়ে গেছে। আপনি আপনার মর্গে যান, মানে নিউজ পেপার মর্গে, কিংবা আপনার ফাইল চিত্র। আমি 1 বছর আগে বলেছি যে সরকার শুধু চলে যাচ্ছে না, তৃণমূল দল চলে যাচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, প্রকৃতির নিয়ম মেনে, সমাজের নিয়ম মেনে তৃণমূল থাকতে পারে না। পদত্যাগের পর সুখেন্দু শেখর রায় সমেত 3 সাংসদ বিজেপিতে যোগ দেন। এরপর রাজ্যসভার নির্বাচনে এই 3 জনই বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। কোয়েল মল্লিকের ক্ষেত্রেও কি সেই রকম কিছু হবে? কোয়েলের পদত্যাগের পরপরই মমতা সঙ্গ ছাড়লেন আরও এক প্রাক্তন রাজ্যসভা সাংসদ। 21শে জুলাইয়ের আগে দল ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন মনীশ গুপ্ত। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। তাই বলি, যা করেছেন ভালো করেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারগুলো ভালো থাকুন। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে গুলি চলে। গুলিতে 13 যুবকের মৃত্যু হয়। স্বরাষ্ট্র সচিব হিসেবে সেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন মনীশ গুপ্তই। গুলি চালানোর ঘটনার কোনো সুরাহা না করেই মনীশ গুপ্তকে নিজের দলে নিয়েছিলেন মমতা। এবার আরও এক 21-এর আগে সেই মমতার হাত ছাড়লেন মনীশ গুপ্ত। নিউজ টাইম।